এই ক্যালকুলেশন করতে যায় যদি আপনার মাথা গরম হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনি রাইট ওয়েতে অঙ্ক করছেন না। তো মাথা গরম না করে একেবারে ঠান্ডা মাথায়ও এইসব ক্যালকুলেশন খুব সহজেই করা যায়, আমি সেটা দেখাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যালকুলেশনের দারুণ একটা লজিক নিয়ে আলোচনা করব। এর জন্য আমি লগারিদম থেকে 3টা অঙ্ক নিছি। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, log a base √2 is equal to 1/6 হলে a is equal to what? তো এই অঙ্কটা এই লাইন থেকে সলভ করে এই লাইন পর্যন্ত সবাই আসতে পারবে, ম্যাক্সিমামই আসতে পারবে। কিন্তু এই লাইনের পরে এই সলভ করে এই এর মানটা বের করতে গেলে অনেকে এখানে এসে আর আগাতে পারবে না। কেন আগাতে পারবে না আমি দেখাচ্ছি। প্রথমে আমি দেখাবো যে আসলে সবাই সাধারণভাবে যে চিন্তাটা করবে সেটা দেখাবো, তারপরে দেখাবো যে ওই চিন্তা না করে খুব সহজেই আরো অন্যভাবে করা যায়, সেটাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, তো সবাই কি করবে? সবাই করবে কি জানেন? সবাই হচ্ছে দুই পাশে পাওয়ার সমান করার চিন্তা করবে। কারণ এই যে এর মান বের করবে, তাহলে এই পাশে পাওয়ার 1/6 আছে, এই পাশে পাওয়ার 1/6 বানাবে। কারণ দুই পাশে পাওয়ার সমান হলে পরে বেজ সমান হয়ে যায় ওই কনসেপ্ট থেকে। তাহলে এই পাশে আসছে পাওয়ার 1/6, হ্যাঁ, এই পাশেও পাওয়ারে 1/6 আনবে। এটা করবে, এই সাধারণ চিন্তাটা সবাই করবে। কিন্তু এই পাশে পাওয়ার যখন ছিল 1/2, যখন 1/6 করবেন তখন এই 2 এর পরিবর্তে এখানে লিখতে হবে 8। এই যে 2 এর পরিবর্তে যে এখানে 8 লিখতে হবে, এই চিন্তা করতে যাই তো মাথা গরম হয়ে যাবে যে 2 এর পরিবর্তে কিভাবে 8 হয় আর তার উপরে পাওয়ার 1/6 হয়, এইটা চিন্তা করতে যাই মাথা গরম হয়ে যাবে। তো এই ক্যালকুলেশন করতে যায় যদি আপনার মাথা গরম হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনি রাইট ওয়েতে অঙ্ক করছেন না। তো মাথা গরম না করে একেবারে ঠান্ডা মাথায়ও এইসব ক্যালকুলেশন খুব সহজেই করা যায়, আমি সেটা দেখাবো। ঠিক আছে, তো দেখেন এরপরে কি, এই 1/6 কেটে বলবে এই পাশে থাকবে a আর এই পাশে থাকবে 8, তার মানে এর মান হচ্ছে 8। এটা হচ্ছে সাধারণ ক্যালকুলেশন। বাট আমি সাধারণ ক্যালকুলেশন না, আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করব। দেখেন সবাই এবার একটু মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান। সেটা হচ্ছে আমি বের করবো কিসের মান? আমি বের করবো হচ্ছে এর মান, এই যে এ। তাহলে এর উপরে কি আছে? এর উপরে 1/6 আছে। তাহলে আমি যদি কোনোভাবে এই 1/6টাকে ভ্যানিশ করে দিতে পারি তাহলেই তোমার এর মান চলে আসবে। তো এই 1/6 কে ভ্যানিশ করতে হলে কি করতে হবে? 1/6 কে ভ্যানিশ করতে হলে 1/6 এর বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 1/6 এর বিপরীত সংখ্যা মানে 6, উল্টাই দেওয়া। 1/6 কে উল্টাই দেওয়া। 1/6 এর বিপরীত সংখ্যা মানে 1/6 কে উল্টাই দেওয়া। তো 1/6 কে উল্টাই দিলে পরে 6/1 হবে। 6/1 মানে 6, তার মানে 1/6 এর বিপরীত সংখ্যা মানে 6। তাহলে এই 1/6 কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে 1/6 এর বিপরীত সংখ্যা মানে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 6 কেটে এই পাওয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, বুঝছেন? তার মানে যখনই আপনি দেখবেন, প্লিজ এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, এই কনসেপ্টটাই কাজে লাগাবেন। যখনই আপনি দেখবেন যে কোনো একটা সংখ্যার উপরে এরকম ভগ্নাংশ পাওয়ার আছে, তখন আপনার টার্গেট থাকবে এই ভগ্নাংশ পাওয়ারটাকে ভ্যানিশ করে দেওয়া। ভ্যানিশ করবেন কিভাবে? সব সময় এই কনসেপ্টটা ইউজ করবেন। এই ভগ্নাংশ পাওয়ারে যে থাকবে সেই সংখ্যার বিপরীত সংখ্যা দিয়ে একে গুণ করে দিবেন। তো ভগ্নাংশ পাওয়ার আছে 1/6, তাহলে 1/6 এর বিপরীত সংখ্যা মানে 6 দিয়ে গুণ করলেই 6 কেটে যাবে। যদি ভগ্নাংশ পাওয়ারে 1/4 থাকে, 1/4 এর বিপরীত সংখ্যা 4 দিয়ে গুণ করবেন। যদি ভগ্নাংশ পাওয়ারে 1/3 থাকে, 1/3 এর বিপরীত সংখ্যা 3 দিয়ে গুণ করবেন, কেটে যাবে, বুঝছেন? যদি ভগ্নাংশ পাওয়ার হিসেবে 2/3 থাকে তাহলে কি করবেন? 2/3 এর বিপরীত সংখ্যা হচ্ছে 3/2। বিপরীত সংখ্যা মানে হচ্ছে উল্টাই দেওয়া, লবকে হরকে লব করে দেওয়া। তাহলে 3/2 কে উল্টাই দিলে 3 যাবে উপরে, 2 আসবে নিচে। তাহলে 2/3 এর বিপরীত সংখ্যা হচ্ছে 3/2। তো এটার বিপরীত সংখ্যা 3/2 দিয়ে যখন গুণ করবেন, এই 3 কেটে যাবে, 2 কেটে যাবে, বুঝছেন? তাহলে যখনই কোনো সংখ্যার উপরে এরকম সূচকের কোনো অঙ্ক করার সময় বা লগের কোনো অঙ্ক করার সময় যখনই কোনো সংখ্যার উপরে এরকম ভগ্নাংশ পাওয়ার থাকবে, যে রাশিটা বের করবেন তার উপরে যদি ভগ্নাংশ পাওয়ার থাকে, আপনার টার্গেট থাকবে এই ভগ্নাংশ পাওয়ারটাকে ভ্যানিশ করে দেওয়া। তাহলে আপনি কি করবেন? আপনি এই যে 1/6, এই 1/6 কে ভ্যানিশ করার জন্য 1/6 এর বিপরীত সংখ্যা মানে 6 দিয়ে পাওয়ারে গুণ করে দিবেন, ব্যাস। কিন্তু আমরা সমীকরণের নিয়মে কি জানি? সমীকরণের এক পাশে যা করা হয় অন্য পাশে তাই করতে হবে, এটা নিয়ম। তার মানে সমীকরণের এই পাশে যে পাওয়ারে 6 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও আপনাকে পাওয়ারে 6 দিয়ে গুণ করতে হবে। কারণ সমীকরণের দুই পাশে একই কাজ করতে হয়, এই পাশে যা করছেন এই পাশে তাই করতে হবে, ঠিক আছে? তাহলে এই পাশে আছে কত? 2^1/2। এই পাশে 6 কোথায় গুণ করছিলেন? পাওয়ারে। তাহলে সুতরাং এই পাশেও আমার এই পাওয়ারে 6 গুণ করতে হবে। এই পাশে যা গুণ করবেন যেখানে, এই পাশে সেটাই গুণ করতে হবে সেখানে। তাহলে এই পাশে পাওয়ারে 6 গুণ করছেন, এখানে পাওয়ারে 6 গুণ করবেন। তাহলে এই 6 আর 6 কেটে যাবে, আর এই 2 দিয়ে এই 6 কাটলে যাবে 3 বার। তাহলে এই পাশে কেটে যায় a⁴1 থাকলো। a⁴1 মানে তো ওই যে আমার এর মানই তো দরকার ছিল, ওই এর মান বের করার জন্যই 1/6টাকে ভ্যানিশ করে দিচ্ছি। কিভাবে? 1/6 এর বিপরীত সংখ্যা দিয়ে গুণ করে, বুঝছেন? সবসময় এই কাজটা করবেন। আর এখানে 3 × 6, তাহলে এটা হচ্ছে 2 কত? 2^3। তাইলে এই পাশে থাকলো a, আর 2^3 মানে হচ্ছে 8, তার মানে এর মান হচ্ছে 8। এই যে এর মান 8 কই? এই যে ডি নাম্বার অপশন। তাহলে আমার কি এটা দরকার আছে যে এই পাশে পাওয়ার 1/6 আছে, এই পাশে পাওয়ার 1/6 করব? না,
আমি আবার বলছি, যখনই দেখবেন যে কোনো যে রাশির মান বের করতে হবে তার উপরে যখন ভগ্নাংশ পাওয়ার থাকবে, তখন ওই ভগ্নাংশ পাওয়ারটাকে ভ্যানিশ করার জন্য ওই ভগ্নাংশ পাওয়ারের বিপরীত সংখ্যা দিয়ে ওখানে গুণ করবেন, ব্যাস, আর কোনো কাজ করা লাগবে না। তারপরে ক্যালকুলেশন করলে যা আসবে তাই। ঠিক এই টাইপের আরো দুইটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে বলছে log x বেস 4 ইজ ইকুয়াল টু 1/4 হলে x এর মান কত। তাহলে x এর মান বের করতে যায় এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন কিন্তু সবাই করতে পারবে। দেখেন আমরা বের করবো কিসের মান? x এর মান। তো x এর মান বের করতে যায় এখানে ঝামেলা ক্রিয়েট করছে কে? এখানে ঝামেলা সৃষ্টি করছে 1/4। তার মানে 1/4 কে সরাই দিতে হবে। তো 1/4 কে সরাই দিতে হলে কি করতে হবে? এই 1/4 কে সরাই দিতে হলে 1/4 এর বিপরীত সংখ্যা মানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশে 4 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও তো আপনাকে এই পাওয়ারে 4 দিয়ে গুণ করতে হবে। দুই পাশে একই কাজ করতে হবে। এই 4 কেটে এই পাশে থাকলো x টু দি পাওয়ার 1 মানে x, আর এই পাশে থাকলো 4 টু দি পাওয়ার 4, তার মানে x এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 টু দি পাওয়ার 4। কিন্তু আমি আবার অপশনে এসে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার 4 এরকম কোনো অপশন নাই। তার মানে 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, এটা আবার বের করতে হবে। এখানে এসে অনেকে থমকে যাবে, কারণ ক্যালকুলেটর নাই তো, তাই না? তো থমকে যাওয়া যাবে না। 4 টু দি পাওয়ার 4 আপনি সরাসরি যদি মুখস্থ না থাকে, এই 4 টু দি পাওয়ার 4 কে ভেঙে লেখেন যে 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। এই 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এই 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 গুণ করলে 16 স্কোয়ার মানে 256। তার মানে 4 টু দি পাওয়ার 4 মানে 256। সরাসরি এই মানটা মুখস্থ না থাকলে এটাকে ভেঙে নেন না, সমস্যা কি? তাহলে উত্তর হচ্ছে 256, বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আচ্ছা, এবার আর একটা অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। দেখেন এগুলো কিন্তু সব বিগত সালে আসা প্রশ্ন, আমি বানাই দেইনি কিন্তু। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা সলভ করে আপনাকে ওয়াই এর মান বের করতে হবে। তো এই লাইন থেকে ক্যালকুলেশন করে এই লাইন পর্যন্ত সবাই আসতে পারবে। এখন এই লাইনের পরে এই ওয়াই এর মান বের করতে গেলে ঝামেলা তো পেকে গেছে। কি করব? ওয়াই এর উপরে যেহেতু এখানে ভগ্নাংশ পাওয়ার আছে, তাহলে আমার এই ভগ্নাংশ পাওয়ারটা সরাই দিতে হচ্ছে, তাই না? দেখেন আমি একটু এই পাশে নিচ্ছি। তাহলে এই পাশে আছে কত? 3 টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, আর এই পাশে আছে কত? ওয়াই টু দি পাওয়ার 1/15। তো আমার আমার টার্গেট কি বের করা? আমার টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা। তাহলে ওয়াই এর উপরে যেহেতু এখানে একটা ভগ্নাংশ পাওয়ার আছে 1/15, তাহলে এই 1/15 কে সরাই দিতে হবে। 1/15 কে সরাতে হলে 1/15 এর বিপরীত সংখ্যা মানে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশে 15 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও আপনাকে 15 দিয়ে গুণ করতে হবে পাওয়ারে। তাহলে এই 15 দিয়ে 15 কাটা, 15 দিয়ে 15 কাটালে এখানে কেটে দিলে এখানে থাকতেছে ওয়াই টু দি পাওয়ার 1 মানে ওয়াই, আর এই 3 দিয়ে 15 কে কাটলে 5 বার যায়। তাহলে এই পাশে থাকতে কত? 3 টু দি পাওয়ার 5। তাহলে ওয়াই এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 5। বাট আমরা অপশনে দেখতে পাচ্ছি এই 3 টু দি পাওয়ার 5 কোনো অপশনে নাই। তো অনেকে এখানে থমকে যাবে যে 3 টু দি পাওয়ার 5 এর মান তার মুখস্থ নাই। কিন্তু আপনার 3 টু দি পাওয়ার 5 এর মান সরাসরি মুখস্থ না থাকলে সমস্যা নাই। 3 টু দি পাওয়ার 5 কে আপনি ভেঙে লেখেন 3 টু দি পাওয়ার 5 মানে 3 স্কোয়ার ইন্টু 3 কিউব, অথবা আপনি 3 টু দি পাওয়ার 5 কে লেখেন 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3, কারণ এখানে 3 টু দি পাওয়ার 5 মানে 5টা 3, তাই এটা হচ্ছে 2টা 3, 4টা 3 আর একটা 5টা 3। 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9 আর একটা 3, 9 9 কত? 81, 81 গুণ 3, এই যে 3 অক্ষে 3 আর 3 আসছে 24, তার মানে 243। তার মানে 3 টু দি পাওয়ার 5 মানে 243। কোনো প্রবলেম নাই। যদি আপনি সরাসরি এই মানটা মুখস্থ না থাকে, সমস্যা কি? এই মানটাকে ভেঙে নিয়ে আমি উত্তর করব, ক্যালকুলেটর নাই তো কি হয়েছে? তো আশা করছি আপনারা ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পারছেন। তো এরপরেও আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যালকুলেশন করার সময় অনেক সময় আপনাদের মাথা গরম হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু মাথা যদি গরম হয়ে যায় তাহলে তো আপনি ক্যালকুলেশন করে আগাইতে পারবেন না। এই জন্য মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করার টেকনিক আপনাকে শিখতে হবে, যে মাথাও ঠান্ডা থাকবে, ক্যালকুলেশনও হবে। এর জন্য লজিক দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? সামনে মাসের 25 তারিখে বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এনএসআই সহ সকল সরকারি চাকরির পরীক্ষার কম্বাইন্ড একটা গণিত কোর্স শুরু হচ্ছে। এই গণিত কোর্সে ভর্তির বিস্তারিত এবং এই কোর্সে কি কি থাকছে, কি কি পাবেন, তার সবকিছু এই পোস্টের ক্যাপশনে দেওয়া থাকবে। এর বাইরেও যদি বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে ইনবক্সে নক করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।